নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের পুজো পরিক্রমায় আজকে সম্ভবত শেষ ভিডিও। সেই কবে থেকে শুরু করেছি, বিশাল খেটেছি, চোখমুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, উত্তর কলকাতা কভার করেছি দক্ষিণ কলকাতা, দমদম পার্ক, বেহালা। আর আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আরেকটি বিখ্যাত জোন, যেটি হলো উল্টোডাঙা জোন। উল্টোডাঙায় কিন্তু বেশ কয়েক বছর ধরে ভালো পুজো হচ্ছে, আর সেই জন্য ঠিক করলাম উল্টোডাঙাটা কভার করা যাক। আজকের ভিডিওতে থাকবে উল্টোডাঙার বেশ কয়েকটি পুজো মণ্ডপ এবং তাদের থিম সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে দাঁড়িয়ে আছি আমার লিস্টে থাকা প্রথম পুজো মণ্ডপ, যেটির নাম হলো উল্টোডাঙা সংগ্রামী সংঘের দুর্গাপুজো মণ্ডপ। এবছর তারা 63তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা সত্তা, এই যে। আর শিল্পী হলেন গৌরাঙ্গ দাস মহাশয়। ঠিক তার পাশেই রয়েছে পুজো মণ্ডপটি। তো চলুন ভিতরে প্রবেশ করি। সামনের দিকের অংশটা পুরোপুরি এরকম লোহার স্ট্রাকচারে তৈরি করা। তো এবার প্রবেশ করে গেলাম মূল মণ্ডপে। 63তম বর্ষে উল্টোডাঙা সংগ্রামী সংঘের ভাবনা সত্তা, একটি চারা গাছ বড় হয়ে প্রকাণ্ড বৃক্ষে পরিণত হওয়ার পরেও যেমন তার শিকড়কে ভোলে না, তেমনি মানুষের ক্ষেত্রে নারীর টান। এই নারীর টান কখনো সম্পর্কের, কখনো জন্মভূমির, আবার কখনো আপন অস্তিত্বের। একদিকে প্রকৃতি, একদিকে নারী, দুই যেন একটি সত্তায় ভিন্ন রূপ। এই দুই রূপ অর্থাৎ নারী ও প্রকৃতির সুন্দর মেলবন্ধন দেখতে পাই শিল্পী রাঙ্কিঙ্কর বেইজের শিল্পকর্ম সুজাতাতে, যা এই ভাবনার পিছনে মূল অনুপ্রেরণা। সত্তা মানে কেবল অস্তিত্ব নয়, বরং সেই গভীর শিকড়ের অনুভব যা আমাদের ফিরে যেতে শেখায়, আপন সত্তাকে চিনতে শেখায়, আর নারী ও প্রকৃতির চিরন্তন বন্ধনকে উদযাপন করে। মণ্ডপের দেওয়ালে দেখতে পাচ্ছেন লোহার যে তারগুলো হয়, সেই তার দিয়ে ছোট ছোট পিঁপড়ে তৈরি করা হয়েছে। পুরো মণ্ডপ জুড়ে রয়েছে এগুলো। মণ্ডপের প্রথম অংশ। এবার চলুন মণ্ডপের দ্বিতীয় অংশে প্রবেশ করা যাক, যেখানে মা আছেন। আর এটি হলো মূল মণ্ডপ। মূল মণ্ডপের সামনেটা এরকম করে সাজানো হয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন কাচের গ্লাস এরকম তার দিয়ে ঝোলানো। তো সুন্দর লাগলো বিষয়টা। দাঁড়িয়ে আছি মাতৃ প্রতিমার একদম সামনে। এখানে মা দুর্গাকে দেখানো হয়েছে একজন মা হিসাবে। আমরা অনেক জায়গায় দেখে থাকি যে মা দুর্গার কাছে বা কোলে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর থাকে, বাট এখানে আছে কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর আছে পাশে। আর এখানে দেখবেন অসুর কিন্তু একদম অন্যভাবে আছে, অন্য ভঙ্গিমায় আছে। এই যে হলো অসুর, গাত্রবর্ণ ঘন নীলবর্ণের, এবং তিনি ধ্যান করছেন, সেই পশ্চার বা ভঙ্গিমা তুলে ধরা হয়েছে। আর তার ঠিক উপরে আছেন মা সরস্বতী। মা দুর্গার উপরে আছেন ত্রিদেব, অর্থাৎ মাঝখানে আছেন দেবাদেব মহাদেব, ডান পাশে আছেন ভগবান বিষ্ণু এবং বাঁ পাশে আছেন ভগবান ব্রহ্মা। পরিবেশনা উল্টোডাঙা সংগ্রামী সংঘের পুজো মণ্ডপে। পরবর্তী পুজো মণ্ডপ দক্ষিণদ্বারী ইউথ। উল্টোডাঙা সংগ্রামীর পর এবার আমি চলে এসেছি আমার পরবর্তী পুজো মণ্ডপ, যেটি হলো দক্ষিণদ্বারী ইউথ। বর্তমানে দাঁড়িয়ে আছি দক্ষিণদ্বারী ইউথ পুজো মণ্ডপের একদম সামনে। বিশাল বড় মণ্ডপ তারা এবছর তৈরি করেছে, প্রতি বছরই করে আর কি। 25তম বর্ষে এবছর তাদের উপস্থাপনা দহন, শিল্পী অনির্বাণ দাস। হ্যাঁ, এই সেই অনির্বাণ দাস যে কাশী বসলেন আর আহিরীটোলা সর্বজনীন পুজো মণ্ডপ তৈরি করেছে।
আমাদের দেশে গড়ে প্রতি বছর 200 থেকে 300 নারী অ্যাসিড হামলার শিকার হন। অবশিষ্ট জীবন জুড়ে তাদের সঙ্গী হয় ঝলসানো মুখ এবং অস্বচ্ছ দৃষ্টি। প্রতি বছর ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয় প্রায় 100-রও বেশি মহিলাকে। গড়ে প্রতিদিন অন্তত 380-টিরও বেশি গার্হস্থ্য হিংসার ঘটনা নথিভুক্ত হয়। প্রতি 16 মিনিট অন্তর ঘটে একটি করে ধর্ষণের ঘটনা। এর বাইরেও রয়ে যায় অসংখ্য নথিভুক্ত না হওয়া ঘটনা, লোকলজ্জার ভয়ে গোপন করা অজস্র নাম ও মুখ। এই সংখ্যা নাম বলতে না পারা মুখের অন্তরালে আছে অসংখ্য রক্তমাংসের মানুষ, তাদের রক্তমাংসের যন্ত্রণা নিয়ে, নিজস্ব দহন নিয়ে। বলতে দ্বিধা নেই, মানব সভ্যতার ইতিহাস আসলে দহনেরও ইতিহাস। দক্ষিণদ্বারী ইউথ এবছরের মণ্ডপ ভাবনা দহন ঘিরে। গোলাকৃতি মণ্ডপ প্রাঙ্গণটি একটি মঞ্চ, তার একটি বড় অংশ চট দিয়ে ঢাকা। ঘানার শিল্পী ইব্রাহিম মাহামার শিল্পভাবনায় এভাবেই পরিত্যক্ত, ছেঁড়া, পুড়ে যাওয়া অতি সাধারণ চটকাপড় হয়ে ওঠে সামাজিক বঞ্চনার প্রতীক। সেই ভাবনাকেই দক্ষিণদ্বারী ইউথ বিনির্মাণ করেছে। চলে এসেছি সুরির বাগান দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের একদম সামনে। প্রতি বছর এরা এরকম ছিমছামি করে, এবছর তার ব্যতিক্রম হয়নি। সামনের দিকে এরকম একটা প্যান্ডেল রয়েছে হলুদ রঙের, আর তার ভিতরে বিরাজ করছেন সাবেকি আনাই মাতৃ প্রতিমা। তো চলুন একবার ছোট্ট করে দর্শন করিয়ে দিই। বলে রাখি, আমি দেখাতে যাচ্ছিলাম তেলেঙ্গা বাগানে দুর্গাপুজো মণ্ডপ, কিন্তু পথে সুরি বাগান পড়ে, তাই সুরি বাগানটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার যে পুজো মণ্ডপে আছি সেটা হলো তেলেঙ্গা বাগান। তেলেঙ্গা বাগান আগের বছর কিন্তু দারুণ পুজো মণ্ডপ তৈরি করেছিল, থিম ছিল ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তো এবার দেখা যাক এবছর কি করেছে। এই আছি তেলেঙ্গা বাগান দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপের একদম সামনে। 60তম বর্ষে এবছর তাদের উপস্থাপনা অচলায়তন, শিল্পী পরিমল পাল মহাশয়। মণ্ডপে প্রবেশ করার শুরুতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঘন্টা রয়েছে। একটা না, দুখানা ঘন্টা রয়েছে, না দুখানা সরি একখানাই রয়েছে, ওটা আয়নায় প্রতিফলিত হচ্ছে বলে মনে হলো দুখানা ঘন্টা। তো চলুন ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। আগের বছর মনে আছে তো এখানে কি করেছিল? আগের বছর বিশাল বড় একটা শিবলিঙ্গ তৈরি করেছিল আর দুধের ক্যান ছিল, ঠিক আছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। এই পুরো পুজো মণ্ডপটা যে আমাদের সমাজের কুসংস্কার আছে তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর কুসংস্কারের বিরুদ্ধে একটা আবহ এই মণ্ডপে তৈরি করা। উপর দেখতে পাচ্ছেন ঘন্টার যে বেল আছে সেখানে চুল বাঁধা রয়েছে, তো অনেকে চুল দান করে। সেই কুসংস্কারের বিরুদ্ধে গোটা মণ্ডপটি তৈরি করা, মানে গোটা মণ্ডপ না, প্রথম অংশটা তৈরি করা। আর এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ি উল্টে রয়েছে। তো আমরা দেখেছি যে কালো বিড়াল বা বিড়াল রাস্তা কাটলে অ্যাক্সিডেন্ট হয়, তো সেই যে কুসংস্কার সেটি এখানে দেখানো হয়েছে। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। আমাদের বাড়িতে অনেককেই শুনতে দেখেছি যে এক শালিক দেখলে দিন খারাপ যায়, তো সেই শালিকের ছবি এখানে তৈরি করা। এখানে দেখছেন এক শালিক, কুসংস্কার। এখানে দেখছেন এক শালিক, আর দিন যদি খারাপ না যায় তাহলে আয়নার দিকে তাকান, তাহলে হয়ে যাচ্ছে 2 শালিক। দারুণ কিন্তু বিষয়টা। আর উপরের দিকে কিছু মানুষের এরকম মুখমণ্ডল তৈরি করা আছে যারা তাকিয়ে আছে এই সাইডে। দেখতে পাচ্ছেন অনেক মন্দিরে আমরা যেমন ঢিল বাঁধি, সেই ঢিলগুলো তৈরি করা হয়েছে, যেটা প্রবেশ করেছে মায়ের দিকে, মানে মা যেখানে আছে সেই দিকে। দেখাতে আছে সেই জিনিসটা কিন্তু আমার দারুণ লাগলো। আমরা অনেক সময় দেখি অনেকে আছে যারা পশু পাখির সাথে বিয়ে করে, যারা বট গাছ বা কলা গাছের সাথে বিয়ে করে, সেই কুসংস্কারের দৃশ্যটা এখানে চিত্র আকারে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একজন মহিলা বট গাছের সাথে বিবাহ করেছেন, সেটি তুলে ধরা হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা ছেলে, সে গরুর সাথে বিবাহ করেছে, সেটি তুলে ধরা হয়েছে। মা আছেন সেই অংশে প্রবেশ করার আগে বিশাল বড় একটা হাড়ি কাঠ রাখা আছে, সেখানে বলি প্রথা দেখানো হয়েছে।
মায়ের সামনে যাওয়া যাক। মানে দাঁড়িয়ে আছি মণ্ডপের মাতৃ প্রতিমার একদম সামনে। এখানে অসুরকে দারুণভাবে দেখানো হয়েছে। যেহেতু গোটা মণ্ডপটা একটা কুসংস্কারের বিরুদ্ধে, তাই অসুরকে দেখানো হয়েছে কুসংস্কার রূপে, আর তাকে বধ করছে মা দুর্গা। মা দুর্গার সামনের অংশে রয়েছে তার সন্তানরা। বিষয়ের ওপর দারুণ একটা মণ্ডপ তৈরি করেছেন শিল্পী পরিমল পাল। আগের বছরও কিন্তু দারুণ করেছিল। তো চলুন এবার পরবর্তী পুজো মণ্ডপ করবাগান দুর্গোৎসব পুজো কমিটি। বর্তমানে দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা অঞ্চলের অন্যতম পুজো কমিটির পুজো মণ্ডপের একদম সামনে, যেটি হলো করবাগান। এবছর তাদের উপস্থাপনা মেনলি টেলিফোন ঘিরে। হ্যাঁ, এই সেই টেলিফোন, যে টেলিফোন একসময় আমরা অনেক ব্যবহার করতাম। শুধু টেলিফোন নয়, তৈরি করা হয়েছে টেলিফোন বুথ, যে বুথের মধ্যে হাজার হাজার কাহিনী লুকিয়ে। উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন টেলিফোনের যে লাইনগুলো, সেই লাইন দিয়ে গোটা মণ্ডপের সিলিংটা সাজানো হয়েছে। তাছাড়া সাজানো হয়েছে মণ্ডপের দেওয়ালগুলি টেলিফোন দিয়ে। এই দেখুন, প্রতিমা এই মণ্ডপে একেবারে অনবদ্য রূপে তৈরি করা হয়েছে। প্রতিমা এখানে বসে আছেন একটি সিংহাসনের ওপর, হাতে আছে তার ত্রিশূল। তিনি অসুর বধ করেছেন সেই অবস্থায় বা সেই ভঙ্গিমায় তিনি বিরাজ করছেন। পাশে আছে তার বাহন সিংহ। মানে দাঁড়িয়ে আছি পরবর্তী পুজো মণ্ডপ, যেটি হলো উল্টোডাঙ্গা পল্লীশ্রী দুর্গাপুজো কমিটি। ৭৭তম বর্ষে এবছরে তাদের উপস্থাপনা মন্ত্র শক্তি। তো চলুন দেখা যাক কেমন করেছে। অপূর্ব একটি মণ্ডপে বিরাজ করছেন অপূর্ব মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমা এখানে পরিধান করে আছেন সাদা এবং লাল পেড়ে শাড়ি। হাতে তার নেই কোনো অস্ত্র, হাতে আছে একটি প্রদীপ। এই মাতৃপ্রতিমার সামনে নিচের দিকে রয়েছে আরেকটি মাতৃপ্রতিমা। এক কথায় অনবদ্য লাগলো। এবং এই বেদির ঠিক সামনে রয়েছে 10 মহাবিদ্যার 10 বিদ্যা বা 10 দেবীর চিত্র। আচ্ছা, তো এই ছিল উল্টোডাঙ্গা তথা বিধাননগর স্টেশনের আশেপাশে অঞ্চলে থাকা বেশ কিছু পুজো মণ্ডপ। আপনার কোন পুজো মণ্ডপটি এবং কোন মাতৃপ্রতিমা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।